আজকে বানাবো ফুটন্ত জলে কাঁচা ডিম দিয়ে ভিন্ন ধরনের রান্না। আমি 4টে ডিম দিয়ে বানাবো। ডিমগুলোকে আগে ভেঙে নেব, নিয়ে অল্প নুন, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। কড়াইয়ে আগে থেকে জল দিয়ে রেখেছিলাম, জলটা ফুটে গেছে। এবারে আমি ডিমটা জলের মধ্যে দিয়ে দেব। এবারে ডিমটা আমার জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে একটা থালা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে 5 মিনিট রেখে দেব। এবারে আমার ডিমটা হয়ে গেছে, একটা থালায় তুলে নেব। এবারে ডিমটাকে আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। এই দেখুন ডিমটা কত সুন্দর দেখাচ্ছে। এবারে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। এবারে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে আলুগুলো দিয়ে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। এবারে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। মশলা বেটে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে দেব। এবারে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালার লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষে নেব। এবারে পরিমাণ মতো নুন, অল্প একটু জল আর অল্প চিনি দিয়ে ভালো করে কষে নেব। এবারে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে একটা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এবারে আমার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে কেটে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য একটা থালা চাপা দিয়ে দেব। এবারে রান্নাটা আমার হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই দেখুন আমার রান্না কমপ্লিট। আমার রান্নাটা যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন।